অনুবাদকদের দিন কি শেষ হয়ে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে কি এআইয়ের যুগ? কয়েক মিনিটে অনুবাদের খসড়া তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কমছে সময় ও খরচ। কিন্তু যন্ত্রের তৈরি সাবলীল ভাষায় কি হারিয়ে যাচ্ছে সংস্কৃতি, অনুভূতি আর লেখকের আসল বক্তব্য? এআই কি অনুবাদকে সহায়তা করছে, নাকি ধীরে ধীরে মানুষকে অনুবাদের বাইরে ঠেলে দিচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে বদলে যাচ্ছে অনুবাদ শিল্প। একসময় একটি বই অনুবাদ করতে যেখানে মাসের পর মাস সময় লাগত, এখন এআই কয়েক মিনিটেই একটি খসড়া তৈরি করতে পারে। এতে সময় ও খরচ কমলেও অনুবাদকের দক্ষতা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। 2011 সালে যন্ত্র অনুবাদ গবেষক অ্যালন ল্যাভিকে প্রশ্ন করা হয়েছিল, মেশিন ট্রান্সলেশন কি অনুবাদকে আরো দক্ষ করে তোলে? তার উত্তর ছিল, এমন দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। বরং দীর্ঘদিন ধরে ব্যবহৃত ট্রান্সলেশন মেমোরি সফটওয়্যারও অনেক ক্ষেত্রে অনুবাদককে সৃষ্টিশীল কাজের বদলে তৈরি খসড়া সংশোধনের দিকে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এআই এর কারণে অনুবাদক ধীরে ধীরে পোস্ট এডিটরে পরিণত হতে পারেন, অর্থাৎ নিজের ভাষাবোধ ও সৃজনশীলতা দিয়ে অনুবাদ করার বদলে যন্ত্রের তৈরি বাক্য ঠিক করাই হয়ে উঠতে পারে প্রধান কাজ। এতে কাজের মূল্য কমার পাশাপাশি দীর্ঘদিনের দক্ষতা ও পেশাগত বিকাশও বাধাগ্রস্ত হতে পারে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে অবশ্য এআই এর আকর্ষণ স্পষ্ট, কম সময়ে বেশি অনুবাদ, কম শ্রম এবং কম খরচ। কিন্তু সমস্যা হলো, একটি ভাষার অর্থ শুধু শব্দে সীমাবদ্ধ নয়। সংস্কৃতি, ইতিহাস, রসবোধ, ব্যঙ্গ কিংবা আবেগ বুঝতে মানুষের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। এআই সাবলীল বাক্য তৈরি করতে পারলেও কখনো কখনো মূল বক্তব্য বিকৃত করতে পারে, সাংস্কৃতিক ইঙ্গিত হারিয়ে ফেলতে পারে কিংবা ভুল তথ্যও তৈরি করতে পারে। তবে প্রযুক্তিকে পুরোপুরি প্রত্যাখ্যানের পক্ষেও যুক্তি নেই। গবেষণা, তথ্য অনুসন্ধান, প্রাথমিক খসড়ায় এআই কার্যকর সহকারী হতে পারে। কিন্তু অনুবাদ যদি শুধু শব্দ বদলানো না হয়ে মানুষের অভিজ্ঞতা ও সংস্কৃতিকে এক ভাষার থেকে অন্য ভাষায় পৌঁছে দেওয়ার কাজ হয়, তাহলে সেই জায়গায় মানুষের বিচারবোধ ও সৃজনশীলতার গুরুত্ব এখনো অপরিসীম।